আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পারিবারিক দুটো অভিযোগের বিষয় নিয়ে। বউরা সাধারণত শাশুড়িদের নিয়ে যেসব অভিযোগ করে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো অভিযোগ রয়েছে। প্রথমত, বউরা প্রায় বলে থাকেন শাশুড়িরা তাদের দোষ ধরে থাকেন, যে কোনো কাজের দোষ ধরেন। আসলে বিষয়টা ওইভাবে না দেখলে একটু ভিন্নভাবে চিন্তা করা যায়। আসলে একটা শাশুড়ি যিনি 25-30 বছর ধরে তার সংসারটা সে তার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখে। স্বাভাবিকভাবে একটা নতুন বউ অথবা অন্য পরিবেশ থেকে আসা নতুন একটি মেয়ে ওইভাবে যখন কাজগুলো করতে পারে না, তার পছন্দ মতো হয় না, তখন তারা একটু বলে যে এভাবে কেন ঝাড়ু দিলে, এইভাবে কেন রান্নাটা করলে, রান্নাটা মজা হয়নি, নানান বিষয় নিয়ে তারা অভিযোগগুলো তুলে ধরে। আসলে হয় কি, শাশুড়িরা এই জিনিসটা বুঝতে চেষ্টা করে না যে বউটা নতুন অথবা বউটা এখানে এসে খাপ খাইয়ে নিতে পারতেছে না। হয়তো একটা সময় সেও যখন বউ ছিল তার জন্য এরকম কষ্ট হতো, অথবা তার শ্বশুর শাশুড়িরাও তাকে নানানভাবে এই ধরনের কথা বলে অথবা তার দোষ ধরে যন্ত্রণা দিত। সেই যন্ত্রণাটা হয়তো আপনি এখন পোহাচ্ছেন, তবে ভুলেও তার সাথে কখনোই ঝগড়ায় লিপ্ত হবেন না। ঝগড়ায় লিপ্ত হলে দিন শেষে আপনিই হেরে যাবেন। বরঞ্চ বউদের উচিত শাশুড়িদের বলা যে মা, আমি এই কাজটা তো জানি না অথবা আমি এই কাজটা তো পারি না, আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে করতে হবে, আর কিভাবে করলে জিনিসটা আরো ভালো হবে আমাকে এই জিনিসটা বলে দেন। প্রথমত এই কাজটা করলেন। আর দ্বিতীয়ত, শাশুড়িদের বোঝা উচিত ঘরের বউরা কখনো বুয়া না। যারা বুয়া তারা নানান বাড়িতে নানান ধরনের কাজ করে, তারা অনেক এক্সপার্ট থাকে, আর ঘরের বউরা অত এক্সপার্ট থাকে না। তো বউদের কাছ থেকে ভালো কাজ প্রত্যাশা করতে হলে ভালো এবং মিষ্টি ব্যবহার দিয়ে করে নেওয়া উচিত। দ্বিতীয় আরেকটি অভিযোগ থাকে বউদের, সেটা হলো বলে যে ননদের পক্ষ নেয় শ্বশুর শাশুড়িরা, অথবা ননদের বাড়িতে সম্পদ, খাবার, বিভিন্ন কিছু দিতে থাকে। তো এই অভিযোগটাও গ্রাম বাংলার চিরাচরিত একটা নিয়ম। বিষয়টা হলো যে ননদের ছেলে মেয়েরা যারা থাকে তাদের প্রতি একটা ভালোবাসা বেশি থাকবে, কারণ তারা তো নানু। তারা মনে করে যে তার মেয়েটা অতটা পারবে না তার সন্তানকে ভালো মতো গড়ে তুলতে, অথবা মেয়েটার কষ্ট হয়ে যাবে। এই জন্য ননদের ছেলে মেয়েদের প্রতি তার বাবা মার ভালোবাসাটা বেশি থাকে। আপনার ছেলে মেয়ের প্রতি যতটা ভালোবাসা থাকবে তার থেকে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো আপনি এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। আর একটা বিষয় হলো যে আপনারা মনে করেন যে শ্বশুর শাশুড়িরা বিভিন্ন খাবার অথবা ফল টল, বিভিন্ন কেনাকাটার ড্রেস, এগুলো সবসময় ননদের বাড়িতে বেশি পাঠাতে চান। আসলে এটাতে আপনিও মন খারাপ করবেন না, কারণ যদি আপনার শ্বশুর শাশুড়ির এবং স্বামীর মন ভালো রাখার জন্য, তাদের মন পাওয়ার জন্য কিছু কিছু বিষয় স্যাক্রিফাইস করতেই হয়, তাহলে করলে তো দোষের কিছু নেই। বরঞ্চ আপনি তাদের ভালোবাসা অর্জন করে ওই ননদের বাড়িতে সামান্য কিছু ফল, কিছু খাবার, কিছু অর্নামেন্টস অথবা কিছু পোশাক আশাক পাঠালো, এর থেকে আপনি ভালোবাসা দিয়ে এর চেয়ে বেশি কিছু অর্জন করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।